নমস্কার, আহার ও ভ্রমণ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি শ্রাবণী। আজ আপনাদের এই ভিডিওতে নিয়ে যাব আমার বাড়ির খুব সামনে মা কাত্যায়নীর মন্দির ও বাণী পাহাড়, যার সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবে। নির্জন নিরিবিলি এই জায়গাটি আপনাদের খুবই ভালো লাগবে। একটা বিকেল এখানে কাটানো যেতেই পারে। কংক্রিটের জঙ্গলের ভিড় ছাড়া নির্জন পরিবেশ এবং মন্দির প্রাঙ্গণ খুবই সুন্দর। পাথরের উঁচু টিপির উপর মন্দির, তার একটু দূরেই পাহাড় ও মা মহামায়ীর মন্দির। তার থেকে দেখা যায় পাওয়ার প্ল্যান্ট, যার সৌন্দর্য সত্যি অকল্পনীয়। মেঠো পথ ধরে এগিয়ে যাওয়া, দুই পাশে খেজুর গাছের সারি, তা ফলে পরিপূর্ণ। দুই পাশে গাছ গাছালি, ছোট ছোট জঙ্গল, মাঝ বরাবর রাস্তা দিয়ে চলে আসা যায় এই মন্দিরে। মন্দিরের পাশের পুকুর, যা পদ্ম ও শালুক পাতায় ঢাকা। মন্দির থেকে দূরে ওই যে পাহাড়, সারি সারি তালের গাছ আর অসাধারণ আকাশ। এই মন্দিরটি সত্যি খুবই সুন্দর। মন্দিরের ভিতরে রয়েছে দেবী মূর্তি। মন্দিরের উপর থেকে চারিপাশের সৌন্দর্য অসাধারণ। দূরের ড্যাম, পাওয়ার প্ল্যান্ট ও পাহাড় সব কিছুই খুবই সুন্দর লাগে। এখানে না আছে প্লাস্টিকের ছড়াছড়ি, না আছে খাবারের প্যাকেটের ছড়াছড়ি, না আছে যত্রতত্র নোংরা আবর্জনা। আপনাদের এই প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো লাগবে। সামনে কীর্তনের মঞ্চ, মন্দিরের প্রবেশদ্বার, সব কিছুই অসাধারণ। ভোগঘর, দূরের রেল লাইন এবং চারিপাশে চাষের জমি। এই নির্জন নিরিবিলি জায়গায় একটা বিকেল কাটানো যেতেই পারে। এই নির্ভেজাল পরিবেশে মনও ভালো হয়ে যাবে। পাখির ডাক, সুন্দর হাওয়া, মন্দির দর্শন হয়ে গেলে এবার চলে যান পাহাড়ের সামনে। 8 কিলোমিটারের মধ্যেই পাহাড় পড়ে। পাহাড়ের সামনে আরও একটি মন্দির আছে, মা মহামায়ীর মন্দির। সেখানটিও খুবই সুন্দর। তার সাথে উপরি পাওনা এই সুন্দর আকাশ। এই ফাঁকা জায়গায় বসে সূর্যাস্ত দেখতে কার না ভালো লাগে। তারপর পাথরের গায়ে আঁকা এই ছবি। প্রকৃতি যেন নিজের হাতে রং তুলি দিয়ে সাজিয়ে দিয়েছে আজ আকাশকে। এই সন্ধ্যা হয়ে আসছে, এই সময় এই পরিবেশ আর এই আকাশ দুটি মিলে যেন এই স্থানকে অনন্য করে তুলেছে। পাহাড়ের সামনে গড়ে উঠেছে একটি ছোট্ট পার্ক বা শিশু উদ্যান। খুব বড় নয়, কিন্তু ছোট, বাচ্চারাও আনন্দ পাবে। আর পাথরগুলির গায়ে ফুটে উঠেছে এক একটা ছবি। কোথাও সাপ, কোথাও ব্যাঙ, কোথাও বা ছইয়ের মুখোশ, আরও কত কি। আমের গাছ, সব কিছু মিলে যেন আরও সুন্দর করে তুলেছে এই স্থানটিকে। এবার বলি কিভাবে আসবেন এই জায়গাটিতে।
রঘুনাথপুর পাওয়ার প্ল্যান্ট, এখানে সবাই দুমদুমি পাওয়ার প্ল্যান্ট বলে। সেখানে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার মধ্যেই পড়ে এই জায়গাটি। আপনারা যারা পুরুলিয়া ভ্রমণে আসেন তারা একটা দিন রঘুনাথপুরে থেকে এই স্থানগুলি ঘুরে দেখতে পারেন। একটা রাস্তার মধ্যেই পড়ে বাণী পাহাড়, মা কাত্যায়নীর মন্দির, দেউল, তেলকুপি, এই ছোট ছোট জায়গাগুলির সৌন্দর্য আপনাদের নিরাশ করবে না। রঘুনাথপুর থেকে টোটো, অটো, পার্সোনাল কার, বাইক নিয়েও বেরিয়ে পড়তে পারেন। দুপাশে রাস্তার সৌন্দর্য, ল্যান্ডস্কেপ ও এই পাহাড়, ছোট ছোট টিপি আর পাথরের উপর এই মন্দির আপনাদের খুবই ভালো লাগবে। আর এই ছোট্ট শিশু উদ্যানটি পাহাড়ের তলায়, আর এই নির্ভেজাল বাতাস। প্রকৃতি এখানে নিজেই সুন্দর, না আছে বাজার ভিড়, না আছে দোকান কেনাকাটার, শুধুই নির্জন পরিবেশ, যা ভিড় কোলাহল সব কিছু থেকে মুক্ত একটা দিন আপনাকে উপহার দিতে পারে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন। আমরা এভাবেই নিয়ে যাব আপনাদের অচেনা অজানা জায়গায়। এভাবে এরকম অনামী জায়গাগুলিকে আমরা তুলে ধরবো আমাদের ভিডিওর মাধ্যমে। আমাদের সাথে থাকবেন। নমস্কার।